নমস্কার, আমি মৌমিতা। দাদা বং ওয়েব চ্যানেলে আমাদের স্বাগত। ঘুম থেকে উঠেই সোজা হাতে ঝাড়ু নিয়ে আগে বিছানাটা ঝেড়ে ফেললাম। ওর বাবার সাথে একটু ক্যাচার লেগে গেছে। ওর বাবাকে বলছে সকাল সকাল বাজার চলে যাও। উনি বাজারই যেতে চায় না। মাসি চলে এসছে। মাসি বললো সকাল সকাল বাজারটা কারণ? বললাম না, আমার কপাল তো সবসময় কপালে একটা না একটা কিছু লেগেই থাকে। আজ আবার বাইরের মাসিটা আসবে না, যে ঘর মুছে বাসন মাজে সেই মাসি আসবে না। আর সুতরাং মাসিকে বললাম, মাসি তুমি আজকে রান্না করে বাসনগুলো অন্তত মেজে দিও, আমি তো অত জল ধরতে পারি না, ঘরটা নয় আমি লাঠি দিয়ে মুছে নেব। তো আমাদের দুজনের মধ্যে এটাই চুক্তি হলো। তো মাসি বললো তাহলে তুমি আমাকে একটু সাহায্য করো, বাজার আসলে আমি করে দেবো। তো এদিকে আমি নাইটি কালকে সন্ধ্যাবেলায় আর এগুলো গুছাইনি, আজকে সকালবেলায় সব গুছাচ্ছি কাপড়গুলো। তো সন্ধ্যাবেলা না খাওয়া দাওয়ার পর যখন আর কম্বলের ভেতর ঢুকে তখন আর ইচ্ছা করে না কাজ করতে। বাবির বিছানা আমি উঠাতে যাচ্ছি কিন্তু মাস্ক পরিনি। বাবিকে বললাম দে মাস্কটা দে, দিল না। ও চাদরটা ঝেড়ে নিয়ে এসছে, কারণ প্রিন্স ওর সাথে শয়। তো আমি না বাবির বিছানা উঠাতে গেলে বেশিরভাগই মাস্ক ব্যবহার করি। আর ওই দেখেন আরেকজন গা ঘষাঘষি করছে। যাক, বাবির বিছানা কমপ্লিট হয়ে গেল উঠানো। তো আমি গেলাম ছাদে, একটু লাল শাক খাবো বলে লাল শাক তুলতে গেলাম। আর এরই মধ্যে বৌদি চলে এসছে নিমন্ত্রণ করতে, যার বাড়িতে আমরা 11 বছর ভাড়া ছিলাম। ওই বৌদি জিসাসের আজকে ক্রিসমাস উদযাপন করবে বলে, মানে পালন করবে বলে নিমন্ত্রণ করে গেল। ওরা 20 তারিখেই ক্রিসমাসের ইয়েটা সেলিব্রেশনটা করে। আর আর সত্যি কথা বলতে কি, জিসাসের ওখানে আমার জন্য সবাই প্রে করে। বললাম না, আমার দুর্ভাগ্য কখনো আমার পিছু ছাড়ে না। আমার ক্যান্সার থেকে ওঠার ঠিক 1 বছর পরেই বললাম না হরমোন ডিসব্যালেন্স হয়েছিল, প্রচণ্ড ব্লিডিং হয়েছিল। তো ইউট্রাস কাটতে বলেছিল। তখন সবাই বলেছিল, এই বৌদি বলেছিল তুমি জিসাসের কাছে প্রার্থনা করো, মানত করো, দেখবা তোমার অপারেশন হবে না। আমি জিসাসের কাছে সত্যি কথা বলতে প্রার্থনা করে ফল পেয়েছি। মন থেকে ডেকেছিলাম জিসাসকে যে জিসাস আর যাই করো আমার এখন এই মুহূর্তে 3 মাস হয়ে মাত্র কেমো দিয়ে উঠেছি, এখন এই সময় আমার আর অপারেশন করো না। কিন্তু সত্যি সত্যি আমার অপারেশন করতে হয়েছে, ছোট্ট একটা ওটি হয়েছে। তোমাদেরকে বলবো আমার কি লাগিয়েছে। ওটি বলতে আমাকে না মিরানা কয়েল বলে একটা জিনিস লাগিয়ে দিয়েছে ভেতরে, ইউট্রাসের ভেতরে। মিরানা কয়েল বলে সেটাকে। তো ওটা লাগানোর পর যেন আমার ব্লিডিং এখন হয়, ইরেগুলার একটু আছে কিন্তু হেভি ব্লিডিংটা আমার হয় না। এটা 5 বছর রাখতে হবে। আমি লাগানোর পর 2 বার চেক আপ করে এসেছি। তো এখন অত ব্লিডিংটা হয় না। যাক, আমি রেজাল্ট ভালোই পেয়েছি। ব্লিডিংটা হয় মাঝে মাঝে হয়, মানে মাসে 10-15 দিন পরও হতে পারে, বা আবার অনেকের একেবারে বন্ধও হয়ে যায় এটা লাগালে। তো আমার হচ্ছে একটু ইরেগুলার হয়ে গেছে। আজ ওর বাবা আর ঋষি বেরিয়ে যাবে। আমার ছেলের একটা এডুকেশন লোন করাচ্ছি, কারণ তোমাদের তো আমি সেদিনই বলেছি যে আমার এখন এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নেই। ছেলেকে তো পড়াতে হবে, যেহেতু আমার ছেলে বিটেক করছে এবং প্রাইভেট কলেজ থেকে করাচ্ছি, সেজন্য একটা এডুকেশন লোন নিচ্ছি। তোমাদের কাছে কিছুই লুকোবো না গো। এডুকেশন লোনটা নিয়ে ওকে পড়াতে হবে, যার জন্য ওর বাবা আর ছেলে ব্যাংকে চলে গেল। আর এদিকে পাপার ভাত রেডি করে রেখেছি। আজকে চিকেন হয়েছে। ঋষি তো মাছ খেতে মানে আমার বড় ছেলে মাছ খেতে তো ভালোবাসে না। এই দেখো সন্ধ্যা 6টা বাজে ঘড়িতে, আমি রেডি হয়ে গেছি। ঋষি চলে এসছে, খাওয়া দাওয়া করে ফেলেছে। ওর বাবা বলছে যে কাজে গেছে, কাজ থেকে একটু আসতে দেরি হবে। তো আমি আবার বললাম তুমি একটা কেক নিয়ে আসো, কেক আর মোমবাতি যাই দিয়ে আসি। তো ওর বাবা চলে এলে একসাথেই চলে যাব দুজনে। এই যে ওর বাবা চলে এসছে কেক নিয়ে। চলো, আমি আবার রাগারাগি করলাম, এত ছোট কেক নিয়ে এসছো। এই যে এই বৌদির বাড়িতে আমরা আগে ছিলাম 11 বছর। এখানে বৌদির পেছন দিকটা বাড়ির, এখানে আমাদের জিসাসের এই যে ঘর দুটো দেখছো সবুজ রঙের দরজা দুটো, এখানে জিসাসের মানে চার্চ আর কি, এখানে প্রে করা হয়। এ দেখো কত লোক এসেছে, কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের ছোট জায়গায় ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। সবার সাথে দেখা হয়েছে, বাহ সুন্দর সাজিয়েছে।
আর এই যে ফরেনারকে দেখছো, এরাও আমাদের এখানে ভাড়া থাকে, আমাদের এক প্রতিবেশীর বাড়িতে ভাড়া থাকে। তো কি করে আমি বলতে পারবো না, বহু বছর ধরে এরা আমাদের এখানে ভাড়া থাকে, এই ফরেনাররা। তো ওরাও এসেছে জিসাসের এখানে, সুন্দর গান করলো এই যে ভদ্রলোক। এবং উপস্থিত প্রত্যেককে, আমার মাতা পিতা, যারা ছোটরা রয়েছেন, বড়রা, সকলকেই যাই হোক, আমি এখানে প্রার্থনা করেছি আমার জন্য, সবাই আপ্রাণ দিয়ে মন দিয়ে দেখেছে যে আমার যাতে এখন এই মুহূর্তে অপারেশনটা না হয়। সত্যি সত্যি জিসাস আমাদের ডাক সবাই শুনেছে, সবার ডাক শুনেছে, যার জন্য আমার বিশ্বাস। এবং আমি বিগত 2 বছর ধরে আমি এই প্রার্থনায় অংশগ্রহণ করে থাকি। আরেকজন বৌদি, আর এই যে বৌদিদের বাড়িতেই ভাড়া থাকে বিকি, খুব সুন্দর গান করছে আর আমরা সবাই নাচছি। তো সবার নাচ দেখে আমারও না একটু লোভ হচ্ছে জানো, সবাইকে বলছি চলো একটু নাচি আমরাও, কিন্তু কেউ আগাচ্ছে না, 3টা মেয়েই নাচছে। তো সবাই আস্তে 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 আমিও গেলাম, 1 পা 2 পা করে করে একটু নাচলাম। বেশ সুন্দর আমাদের সন্ধ্যাটা কাটলো, সত্যি খুব ভালো লাগলো। আর কি বলতো, মন দিয়ে যদি ঠাকুরকে ডাকা যায় না, সত্যি ফল কিন্তু দেয়, আমাকে দিয়েছে, আমি আপ্রাণ মন দিয়ে দেখেছি। সুতরাং জিসাস আমার কথা শুনেছে। বেশ আনন্দ করছি, আমাদের সুন্দর করে মানে 25শে ডিসেম্বরের আগেই আমাদের হয়ে গেল সেলিব্রেশনটা করেছিল প্রভু। সেই উদ্দেশ্যে প্রভু আজকে আমাদের নামে আনন্দে উল্লাসে প্রভু আজকে এই দিনটি আমরা উদযাপন করছি। তাই প্রভু আমরা এই খুশিতে আনন্দে প্রভু তোমার জন্মদিন উপলক্ষে এই মুহূর্তে এই কেক আমরা কাটতে যাচ্ছি। সঙ্গে প্রভু তোমার সৃষ্টি একজন বোন মমিতা সরকার প্রভু, পরিস্থিতি তুমি তার সহবর্তী হও, সঙ্গে সঙ্গে থাকো, তার জীবনের সর্বক্ষেত্রে তুমি তাকে তার মঙ্গল সাধন করো। দয়া করে আজকে উপস্থিত যতজন এখানে রয়েছে প্রভু, প্রত্যেকের জীবনে তোমার প্রেম, তোমার আনন্দ, তোমার দয়া, তোমার অনুগ্রহ তুমি প্রত্যেকের জীবনে তুমি সদা সর্বদা রেখো। কেক কাটার পালা, এবার কেক কেটে সবাইকে পরিবেশন করা হবে। মেরি ক্রিসমাস সবাইকে বলছি, আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে বলছি মেরি ক্রিসমাস, সবার ভালো কাটুক, নতুন বছর আগাম শুভেচ্ছা দিলাম। আর কি বললাম না, কপাল থেকে দুর্ভাগ্য কোনোদিন যায় না। আমার জীবনে অনেক কাহিনী আছে তোমাদের বলবো সময় করে, মানে আমার সত্যি কপালটা খুব খারাপ। আমার বাপের বাড়ি কিন্তু কেউ নেই, মা বাবা সবাই তো মারা গেছে, আর দাদা আছে, দাদার সাথেও আমার তেমন কোনো সম্পর্ক নেই। আমার অসুখের পরেই সবার সাথে আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে যে অনেক বড় কঠিন রোগ, তো প্রচুর টাকা লেগেছে। সবাই যদি এখন আমার সাথে রিলেশন লাগে, সবাইকে তো হেল্প করতে হবে না। আমি কিন্তু সত্যি কথা বললাম, একটা টাকা দিয়ে কারো কাছে আমি সাহায্য পাইনি জানো, বরং আমার প্রতিবেশীরাই আমাকে ওই সময় সবার বাড়ি থেকে সবাই হেল্প করেছিল। আমি তাদের কৃতজ্ঞতা কোনোদিনই ভুলবো না। আর আমাদেরই পাশে যে ফরেনার, তার বাচ্চাটাকে নিয়ে আমি খেলছি। আর কি, আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর আমার পাশে থেকো কিন্তু।